তো চলো আজকে সুন্দর একটি মিনি ঈদ কার্ড বানানো যাক। কি সুন্দর ঈদ কার্ডটা না, দেখো দারুণ হয়েছে। বেস্ট হবে কাকে ঈদের দাওয়াত বা ঈদের নিমন্ত্রণ পাঠানোর জন্য এই শুধু ঈদ কার্ডটা। কিউটি কিউটি এই ঈদ কার্ডটা তৈরি করার জন্য কাগজের উপর তুমি তোমার সাইজ মতো কেটে নেবে। কাগজটা সুন্দর করে তোমার সাইজ মতো কেটে নেবে যাতে তোমার মন মতো হয়। আমি আমার সাইজ মতো মন মতো করে সুন্দর করে কাঠ পেন্সিল দিয়ে দাগ দিয়ে কেটে নেব এবং কেচে দিয়ে তারপর হচ্ছে কেটে নিলাম। দেখো তো কি সুন্দর হয়েছে না, সুন্দর করে আস্তে আস্তে কেটে নেব। দেখো আমার টিয়া পাখিটা কি সুন্দর টুকটুক করে চেয়ে রয়েছে আমার দিকে, দারুণ লাগছে তাই না? তারপর সুন্দর করে আমি কেটে দিয়ে চারিপাশটা সুন্দর করে ফিনিশিং করে কেটে নেব। দেখো কি সুন্দর হয়েছে। তারপরে ভাঁজ করে নিলাম একদম কাটের মতো করে। তারপর আমার মনে হলো আর একটু মিনি বানাই, তাই নিচ দিয়ে আমি অর্ধেক অংশ কেটে নেব। দেখো কি সুন্দর করে অর্ধেক অংশ নিচ দিয়ে আমি কেটে নিলাম। দেখেছো কি সুন্দর একটা কার্ড বানিয়ে ফেললাম। তোমরা কিন্তু সহজেই কার্ডটা বানাতে পারো। আজকে আমি সিম্পল কিছু মিনি ট্রিকের মাধ্যমে তোমাদেরকে ঈদ কার্ডটা দেখাবো। তারপরে গর্জিয়াস কোনো ঈদ কার্ড তোমাদের জন্য আবার আপলোড করা হবে। দেখো সুন্দর করে চারটাকে এঁকে নেবো একদম গোলের মতো করে। তোমরা চাইলে যেভাবে চা দেখো সেভাবে এঁকতে পারো। তারপর হচ্ছে লাইটের মতো করে ছোট করে একটি সিম্পল ভাবে একটা লাইট এঁকে নেবো। দেখো কি সুন্দর করে একটা লাইট এঁকে নিলাম। তারপর হচ্ছে ফুল স্টপ দিয়ে সুন্দরভাবে মানে পুরো পেজটাকে কভার পেজটাকে সুন্দরভাবে আমি ডিজাইন করবো। ধরো হচ্ছে ঈদ মোবারক লিখে নেবো। দেখো কি সুন্দর করে গুট গুট করে ঈদ মোবারক লিখে নিলাম। তারপর হচ্ছে ভিতরে পেজে আবার ডিজাইন করা পালা। দুটি সুন্দর সুন্দর করে ফুল এঁকে নিলাম এবং নিচে এরকম দুটি ফুল এঁকে নেবো এবং মাঝখানে একটি লেটার লিখবো। দেখে থাকো শুধু আর চমকে যাবে। তারপর তিনটা লাইট এঁকে নেবো, বড়টা, তারপর একটু মেজো, তারপর একটু ছোট, তারপর একটা চা দেখে নিলাম, আবার দুটি ফুল এঁকে নিলাম। তোমাদের মন মতো যে কোনো ফুল আঁকতে পারো, কিন্তু তোমাদের মন মতোই করতে পারো এই কার্ডটা। জাস্ট একটু আইডিয়া নিতে পারো আমার থেকে। দেখা যাচ্ছে আবার ফুল স্টপ দিয়ে দেবো যাতে আমরা রং করলে সেগুলো লাইট লাইট দেখায়। ভিতরে আমার হচ্ছে একটা লেটার লিখবো, সো তার জন্য আমি একটি কলম নিয়ে নিলাম। কলম দিয়ে আমি আমার মতো ছোট করে 2 লাইনে একটি লেটার লিখবো। তোমরা চাইলে তোমাদের মন মতো যাকে দেবে সেরকম করে একটা লেটার লিখতে পারো। আমি দেখো কি সুন্দর করে একটা লেটার লিখে নিলাম। তোমরা চাইলে তোমরা এটা আমার এটাকে কপি করতে পারো, নো প্রবলেম। দেখো সুন্দর করে ঈদের ভিতরে একটি সুন্দর লেটার লিখে নিলাম, যেটা দুই লাইনের হবে। তোমরা চাইলে এটা কপি করতে পারো বা নিজের মতো লিখতে পারো, নো প্রবলেম। ওয়াও কি সুন্দর করে লিখে নিলাম, দারুণ হয়েছে তাই না? আমার কাছে তো খুবই ভালো লাগছে দেখতে। আসলে যাকে দেবো সে মনে অনেক খুশি হবে ঈদের নিমন্ত্রণ পাঠানোর জন্য। চলো আজকে আমি কি রং ব্যবহার করবো, আজকে পেন্সিল রং ব্যবহার করবো। তো চাটাকে সুন্দর করে হলুদ রং করে নেবো এবং লাইটটাকে হলুদ রং করে নেবো। আর যে ফুল স্টপ গুলো দিয়েছিলাম এগুলোকে এমন ভাবে ফুল স্টপের মতো হলুদ কালার করে নেবো যাতে লাইট মারে, দেখে আর চমকাও। দেখো কি সুন্দর করে আমি ডাবলিং করে নিচ্ছি। এই আইডিয়াটা হঠাৎ করে আমার মাথায় এলো। তোমাদের কিন্তু আমি সুন্দর সুন্দর আইডিয়া দিতে পারি। তারপর আমি আমার মন মতো করে একটু সিম্পল ভাবে রং করে নিলাম। তোমাদের মন মতো লাইটগুলো আমি সরু হলুদ কালারই রাখলাম। মানে এখানে আমি লাইটগুলোকে করে নিলাম, দারুণ হয়েছে। একটু লাইট বাকি ছিল তো আবার পেন্সিল দিয়ে করে ফুল স্টপ দিয়ে আবার লাইটগুলো করে নিলাম। কত সুন্দর হচ্ছে তাই না? তাই আবার ডাবলিং করে সেটাকে হচ্ছে আবার গাঢ় করে নিলাম যাতে একটু উজ্জ্বল দেখা যায়। দেখো কি সুন্দর হয়েছে তাই না? সবকিছুটা আবার সুন্দরভাবে 2বার করে রাউন্ড দিয়ে নিলাম, দারুণ দেখাচ্ছে এখন। দেখো কি সুন্দর একটা মিনি কাট হয়ে গেল, তাহলে দারুণই হলো। দেখো না